শুভেচ্ছা বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা রান্না করব একেবারে ঘরের গন্ধে মোড়া ঐতিহ্যবাহী বাসন্তী পোলাও। নাম শুনলেই মনটা সোনালি হয়ে ওঠে, তাই তো? চলুন দেখে নিই কী কী লাগবে। প্রথমেই লাগবে 3 কাপ গোবিন্দভোগ চাল। আমরা ভালো করে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঘি, দিলাম 1 চামচ আদা বাটা। এরপর চালটাকে ভালো করে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে চালটাকে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। এরকম সুন্দর হলুদ রং হয়ে যাবে। এরপর দেখে নিই কী কী লাগবে। লাগবে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, চিনি আর লঙ্কা। লঙ্কাগুলো এমন গোটা গোটাই থাকবে। আর লাগবে কাজু বাদাম আর কিশমিশ। প্রথমেই গরম ঘিতে কিশমিশ আর কাজু বাদামটা ভালো করে ভেজে রাখবো। এবার কাজু বাদামটা এভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ। এটা আমরা ঘিতে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও আর ঘি দুটো ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে গন্ধটা অনেক সুন্দর হবে। এরপর এই গরম ঘিতে দিয়ে দেব, ঘি সঙ্গে আমরা একটু সাদা তেল ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দেব গরম মশলা এবং চালটা একসাথে। এরপর ভালো করে ভাজতে হবে চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটার রং সোনালি রঙের হয়ে ওঠে। আর আপনারা দেখতে পাবেন চালটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর সুবাস ছাড়বে। এবং নাড়াচাড়া করে নিন যেন প্রতিটা দানা ঘি আর মশলার সাথে মিশে যায় আর রঙটা চেঞ্জ হয়ে আসবে চালের। তখন বুঝতে পারবেন ভাজাটা হয়ে এসছে। আমরা এরপর জল ফুটোতে রাখবো। আমরা ঠিক ডবল জল নেব, যেমন 3 কাপ চালের জন্য 6 কাপ জল। এরপর দিয়ে দেব জলটা চালের মধ্যে। জল দেওয়ার পর ঢাকনা চাপিয়ে দিন আর মাঝারি আঁচে 10 থেকে 12 মিনিটের মধ্যে চাল ফুটে যাবে। জল ফুটে উঠলেই উঠবে বাসন্তী পোলাওয়ের সুবাস। আর মাঝে আমরা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর মিক্স করে নেব চিনি ও নুন। চিনিটা যেন প্রত্যেকটা চালের সাথে মিশে যায়, খুব ভালোভাবে মেশাতে হবে। দেখলেই বুঝতে পারবেন চালটাও সেদ্ধ হয়ে আসছে। এভাবে ভালো করে মিশিয়ে নেব। প্রায় হয়ে এসেছে আমাদের বাসন্তী পোলাও। আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়ে উঠবে এবং ঢাকনা খুললেই বেরিয়ে আসবে ঘিয়ের মিষ্টি সুবাস। এরপর আমরা আরেকটু ঘি মেশাবো। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। ঘি মেশালে চালের সুবাসটা আরও ফুটে উঠবে। এই দেখুন মিক্স করে নিচ্ছি 2 চামচ ঘি। এইবার রেডি আমাদের বাসন্তী পোলাও। এটি পরিবেশন করুন আলুর দম, চিংড়ির মালাইকারি বা পছন্দের যে কোনো মাংসের সাথে। উৎসব হোক অথবা শুধুই মন চাইছে, এটি একেবারে পারফেক্ট কম্বিনেশন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের রান্নাঘরকে। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।